বন্ধুরা, আজ থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি-20 সিরিজ। হ্যাঁ, সেই ইংল্যান্ড যে কিনা ইন্ডিয়ার মতো একদম মানে পারফেক্ট একটা টিম সাজিয়েছে। মানে যদি আমরা বলতে পারি যে ইন্ডিয়ার মতো এখন টক্কর দেওয়ার টিম কার কাছে আছে, সেটা কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা, এই তিনটের টিমের কাছে রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইন্ডিয়া এই টি-20 সিরিজে মানে প্রথম টি-20 ম্যাচে কাকে কাকে খেলাতে পারে আর কাকে কাকে খেলানো উচিত নয়। প্রথমত আমি বলে দিই, এই দুটো টিম মুখোমুখি হয়েছে এখন অবধি ওভারঅল 30 বার, তাও টি-20তে। তার মধ্যে ইন্ডিয়া জিতেছে 18 বার আর ইংল্যান্ড জিতেছে 12 বার। এই দুটো টিমের মধ্যে কিন্তু খুব ভালো ব্যালেন্স আছে। মানে তোমরা বলতে পারো যে ব্যাটিংয়েও খুব ভালো ব্যালেন্স আছে, বোলিংয়েও খুব ভালো ব্যালেন্স আছে, তার সাথে সাথে ফিল্ডিংয়ে তো তাদের ব্যালেন্স আছেই আছে। মানে আমরা যদিও টিম ইন্ডিয়া যদিও বুমরাকে নেয়নি, কিন্তু টিম ইন্ডিয়ার কাছে বুমরা ছাড়াও কিন্তু খুব ভালো ব্যালেন্স রয়েছে বোলিংয়ের মধ্যে। কারণ টিমে রয়েছে হর্ষিত রানা, হর্ষদীপ সিং, এছাড়াও কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলাররা। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণাকে আমি ছেড়ে দিলাম, স্পিনে কিন্তু রয়েছে বরুণ চক্রবর্তী, আর তার সাথে সাথে রয়েছে অন্যান্য আরও কিছু স্পিনার। তো এবার আমি তোমাদের পুরোপুরি টিম 11টা কীরকম হওয়া উচিত আজকের এই প্রথম টি-20র জন্য তোমাদের কিন্তু আমি সেটাই বলে দেবো। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটাই কথা বলবো, আয়ারল্যান্ডে টিম ইন্ডিয়া 0-2 সিরিজ হেরেছে, কিন্তু তার কারণ কিন্তু গম্ভীর নিজে আর শ্রেয়াস আইয়ার নিজে। কারণ বৈভব সূর্যবংশীকে কিন্তু তোমরা জল দেওয়ার জন্য অতদূর নিয়ে যাওনি। আর এত ট্যালেন্টেড খেলোয়াড় যে কিনা দুটো আইপিএলেই পুরোপুরি সব রকম বোলারদের, ফাস্ট বোলার হোক, স্পিনার হোক, ইন্টারন্যাশনাল হোক, সবাইকে মেরে এসছে, তাকে তুমি জল দেওয়াচ্ছ টিম ইন্ডিয়ায় এনে, সেটা কিন্তু মানে তার যোগ্যতার উপর কিন্তু একটা প্রশ্ন তুলছে। তাই আমি বলবো বৈভব সূর্যবংশীকে দিয়ে কিন্তু তোমরা দয়া করে জল বইও না, তাকে তোমরা ওপেনিংয়ে নামাও। কার জায়গায় নামাবে? প্রথমত আমি বলবো সঞ্জু স্যামসংয়ের জায়গায় নামাও। সঞ্জু স্যামসং যে কিনা ফর্মে নেই, যে কিনা পরপর দুটোর মধ্যে দুটো ম্যাচই ফ্লপ করেছে আয়ারল্যান্ডে, তাই তোমরা সঞ্জুর জায়গায় বৈভবকে ওপেনিংয়ে নামাও। তার সাথে তোমরা দাও কিন্তু অভিষেক শর্মাকে। অভিষেক শর্মা কিন্তু দুটোর মধ্যে একটা ম্যাচে কিন্তু খুব ভালো খেলেছে, আর একটা ম্যাচে আয়ারল্যান্ডে খেলতে পারেনি। ঠিক আছে, সেটা হতেই পারে, দুটোর মধ্যে মানুষ একটা ভালো খেলবে কি দুটোই ভালো খেলবে কি দুটোই কিছুটা হলেও কন্ট্রিবিউট করবে, সেটা হতেই পারে। তো সঞ্জুর সাথে তোমরা বৈভবের সাথে অভিষেক শর্মাকে ওপেনিংয়ে নামাও। 3 নম্বরে তোমরা দাও ঈশান কিষানকে। ঈশান কিষান যে এমন একটা ব্যাটসম্যান যে কিনা 3 নম্বরে থেকে মেরেও খেলতে পারে, আবার ওপেনিংয়ে এসেও কিছুটা সুন্দরভাবে শুরুও দিতে পারে। তাহলে তোমরা 3 নম্বরে এখানে রাখবে ঈশান কিষানকে। 4র্থ নম্বরে আমি বলবো যে তোমরা রাখো শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার যে কিনা এমন একটা প্লেয়ার যে যখন তখন কিন্তু ওপেনিং 4 নম্বরে থেকে মিডিল ওভারে গিয়ে কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কিন্তু শ্রেয়াস আইয়ারকে 4 নম্বরেই রাখো। 5-এ তোমরা রাখবে শিবম দুবেকে। শিবম দুবে যে কিনা 5-এ থাকলে টিমের একটা ভালো ব্যালেন্স ক্রিয়েট হয়, তাই তোমরা 5-এ শিবম দুবেকে রাখো। 6 তোমরা রাখবে আকসার প্যাটেলকে। আকসার প্যাটেল এমন একটা স্পিনার যে কিনা বুদ্ধির সাথে সাথে বল করে। বুদ্ধি দিয়ে যে কোনো স্পিনার যদি বল করে তাহলে কিন্তু যে কোনো পিচে বল করাটা খুব সহজ হয়ে যায়। এরপর তোমরা রাখবে সূর্যাংশ শেরগিলকে। সূর্যাংশ শেরগিল যার মধ্যে কিনা ট্যালেন্ট আছে হার্দিক পান্ডিয়ার মতো। মনে আছে হার্দিক পান্ডিয়া যখন প্রথমে এসেছিল সে কত সুন্দর মানে ভালো ব্যাটিং করতো। এখন নয়, তার ব্যাটিং একটু ডাউন হয়ে গেছে, কিন্তু সেও কিন্তু আগে ভালো ব্যাটিং করতো। তাই তোমরা এরপর সূর্যাংশ শেরগিলকে রাখবে। এরপর তোমরা ফাস্ট বোলার হিসেবে রাখতে পারো হর্ষিত রানা, হর্ষদীপ সিং, আর তারপর প্রিন্স যাদবকে। প্রিন্স যাদব যে কিনা মানে আইপিএলও তোমরা দেখেছো দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। গত ম্যাচেও আয়ারল্যান্ডের সাথে ডেবিউ করে সে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। তাই তোমরা প্রিন্স যাদবকে তোমরা রাখবেই, কারণ এই পিচে কিন্তু 3টে ফাস্ট বোলার দরকার হবেই হবে। কারণ ইংল্যান্ডের পিচে ব্যাটিং পিচ হোক বা বোলিং বা ড্রাই পিচ, বল কিন্তু সুইং করে। আর যদি ওয়েদার ওভারকাস্ট হয় তাহলে কিন্তু বল আবারও আমি বলছি সুইং করবেই করবে। এরপর তোমরা রাখবে বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী যে কিনা কেকেআরের একটা লেজেন্ডারি স্পিনার। এই স্পিনারটাকে তোমরা কিন্তু টিমে রাখবেই রাখবে, কারণ এই ধরনের বোলার হয়তো মার খেতে পারে, লেগ স্পিনার হয়েছে, মার একটু খেতেই পারে, কিন্তু উইকেট টেকিং
নেওয়ার মতো কিন্তু একটা ভালো যোগ্যতা তার মধ্যে আছে, কারণ অপোনেন্ট টিমও কিন্তু আদিল রাশিদকে আমার যতদূর মনে হয় খেলাবে। তো এই ছিল আমার প্লেইং ইলেভেনের প্রেডিকশান। তোমাদের কি মনে হয় বন্ধুরা, যে এই প্লেইং ইলেভেন নিয়ে টিম ইন্ডিয়া জিততে পারবে? আর যদি পরিবর্তন করেও, তাহলে কোন প্লেয়ারকে পরিবর্তন হিসেবে করা উচিত? কিন্তু দয়া করে ওয়াশিংটন সুন্দরের নাম নিও না। ওয়াশিংটন সুন্দরের মতো মানে এই মুহূর্তে খারাপ প্লেয়ার কিন্তু টিম ইন্ডিয়ায় একটাও নেই। সে ওয়ানডে, টেস্ট, টি-20 যেই ফরম্যাটেই হোক না হোক, আমি বলবো ওয়াশিংটন সুন্দরকে নিও না। ওর জায়গায় অন্য কাউকে খেলাও, নতুন প্লেয়ারকে হলেও ডেবিউ করিয়ে দাও, কিন্তু ওয়াশিকে নয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্লেইং ইলেভেন প্রেডিকশানটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে তোমাদের মতামত জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো, পারলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের আরেকটি অন্য ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।